হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমি চলে আসলাম ফ্রেডকন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমরা এই এফএক্সটি আনবক্স করব অ্যান্ড এই এফএক্স সম্পর্কে যত ইনফরমেশন অ্যান্ড কোয়েশ্চেন্স ফ্যাক্টস আপনাদের জানার প্রয়োজন আছে সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিব এবং দেখিয়ে দিব যে এই এফএক্সটিকে কীভাবে আপনারা একটি হেলমেটে ইনস্টল করবেন। সো বেশি কথা না বাড়িয়ে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো সর্বপ্রথম এফএক্সটিকে আপনারা আনবক্স করার পরেই দেখতে পারবেন শুরুতেই থাকবে ডিভাইসের পরেই বক্সের ভিতরে পাবেন একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল, তারপরে আছে একটি অ্যাক্সেসরিজ বক্স। সো এই বক্সটিকে খোলার পরে আমরা দেখতে পাবো যে এখানে দুইটি প্যাকেট থাকবে। সো ফার্স্টেই হচ্ছে আপনার ইন্টারকমের ক্লিপটি যেটা হেলমেটে লাগবে অ্যান্ড চার্জিং কেবল, অ্যান্ড এই হচ্ছে এফএক্সের হেডসেট আমাদের উইথ দ্য ভেলক্রোস যেটা দিয়ে আপনারা হেলমেটে ইনস্টল করতে পারবেন। সো এইগুলোকে আমরা সাইডে সরিয়ে নিয়ে আমরা দেখাই ফার্স্টে আপনারা কীভাবে হেলমেট ইনস্টল করবেন। তো সব কিছু ক্লিন করে ফেললাম, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের হেডসেটের প্যাকটা, আমরা হেডসেটটাকে খুলবো। সো ফার্স্টে এখানে দেখতে পারবেন যে ভেলক্রোর দুইটি সেট দেওয়া থাকবে যাতে আপনারা দুটি হেলমেটে সেট আপ করে রাখতে পারেন, একটা হেডসেটই খুলে খুলে ইউজ করতে পারেন। সেজন্য এটা হচ্ছে মাউথ স্পিকারের জন্য ভেলক্রো, অ্যান্ড দেন এইটা হচ্ছে আমাদের হেডসেট। সো দেখতে পারবেন আমাদের হেডসেটের সাথে কিন্তু দুইটি মাইক দেওয়া আছে, একটি হচ্ছে ছোট অ্যান্ড আরেকটি মাইক হচ্ছে লং অ্যান্ড অ্যাডজাস্টেবল। এই মাইকটি ইউজ করা হয় হাফ ফেস অ্যান্ড হচ্ছে মডিউলার যে হেলমেটগুলো আছে সেগুলোতে এই মাইকটি মেইনলি ইউজ করা হয়। সো আমাদের যেহেতু ফুল ফেস, তো আমরা এই মাইকটি ইউজ করব। তারপরেই চলে আসি আমাদের এই ছোট প্যাকেটটির মধ্যে, অ্যান্ড এটার মধ্যে থাকবে আপনাদের ক্লিপ অ্যান্ড হচ্ছে চার্জিং কেবলস। তারপরে আসতেছে আমাদের অ্যাডিসিভ ক্লিপ যেটা আঠা দিয়ে লাগে আপনাদের হেলমেটে, অ্যান্ড আরেকটি হচ্ছে নর্মাল ক্লিপ। এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্টস আমাদের এফএক্সের, অ্যান্ড উইদাউট দ্য ইউজার ম্যানুয়াল অ্যাকচুয়ালি এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট এফএক্সের। সো আমি আমার সাথে একটি হেলমেট নিয়ে রেখেছি যেটা কিনা আমার পার্সোনাল হেলমেট। সো এই হেলমেটটায় আজকে আপনাদেরকে ইনস্টল করে দেখাবো যে ইন্টারকম, আমাদের ফ্রেডকন ইন্টারকম কীভাবে আপনার একটি হেলমেটে ইনস্টল করতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমি আমার হেলমেটটি এখানে নিয়ে নিয়েছি, অ্যান্ড আমার হেলমেটের সাইডের যে প্যাডিংগুলো আছে এই দুটো প্যাডিং আমি খুলে রেখেছি। সো মোস্ট অফ দ্য হেলমেটে আমাদের কমিউনিকেটর সেট করার জন্য একটি আলাদা জায়গা দেওয়া থাকে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটি গোল রাউন্ড একটা শেপ দেওয়া আছে, অ্যান্ড এই সাইডেও ঠিক একইভাবে একটি শেপ দেওয়া আছে আপনার যাতে কমিউনিকেটর ইনস্টল করতে পারেন সেই কারণে। সো আমাদের হেডসেটগুলো এই দুইটা হোলেই বসবে। সো ফার্স্ট অফ অল আমরা নিচ্ছি ভেলক্রোটি নিয়ে আমরা দুই সাইডে সে হোলে সুন্দর মতো বসায় নিব। সো আমি আমার হেডসেটের স্পিকারের যে ভেলক্রোগুলো আছে সেগুলো বসিয়ে নিয়েছি, অ্যান্ড আমাদের যে মাইক্রোফোনের ভেলক্রোটা আছে এইটা আমরা কিছুক্ষণ পরে ইনস্টল করব, অ্যান্ড আমি আপনাদেরকে জানাচ্ছি যে এটা কেন পরে ইনস্টল করব। সো আমাদের কমিউনিকেটরগুলো মেইনলি হচ্ছে লেফট হ্যান্ড ইউজের, তার মানে হচ্ছে আমাদের কমিউনিকেটরগুলো বাম পাশে বসবে হেলমেটে। সো আমাদের যে ক্লিপটা আছে সেই ক্লিপটা আমরা এখানে বাম পাশে বসাবো, অ্যান্ড কিপ ইন মাইন্ড যেই হেলমেটের এই জায়গাটাতে কিছুটা কার্ভ থাকে সেখানে খেয়াল করে আপনাদের ক্লিপটা বসাবেন যাতে ক্লিপটা একদম এক্স্যাক্টলি স্ট্রেট থাকে, ক্লিপটা যাতে কোনোভাবে বেন্ড হয়ে না থাকে। ক্লিপটা যদি এভাবে বেন্ড হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে যে কমিউনিকেটরের যে ক্লিপগুলো আছে এই যে ক্লিপগুলো আছে এগুলোর মধ্যে ছোট ছোট প্রেশার পয়েন্ট ক্রিয়েট হয়, অ্যান্ড যার কারণে এগুলো ভেঙে যায়। সো আপনারা যখন ক্লিপটা ইনস্টল করবেন তখন একটু খেয়াল করে ক্লিপটা ইনস্টল করবেন যাতে ক্লিপটা একদম সমান থাকে। সো যেহেতু আমার হেলমেটের এখানে তেমন কোনো কার্ভ নেই তাই আমি এখানে ক্লিপটা ইনস্টল করব, অ্যান্ড ইনস্টল করে চেক করব যে আমার এখানে ক্লিপটা ঠিকমতো বসেছে কিনা অ্যান্ড ক্লিপটা কোনোভাবে বেন্ড হয়ে আছে কিনা। সো ক্লিপটি ইনস্টল করার সময় খুবই সাবধানতার সাথে ক্লিপটি ইনস্টল করবেন। সো যেমনটা দেখতে পাচ্ছেন আমি ক্লিপটি ইনস্টল করে ফেলছি, অ্যান্ড ক্লিপটি একদম স্ট্রেট আছে। সো এখানে আমার কমিউনিকেটর সেফভাবে আমি বসাতে পারবো। সো এবার হচ্ছে আমরা হেডসেটটিকে সেট আপ দিব। তো এইখানে হেডসেটটি দেখতে পারবেন একটি তার ছোট এবং আরেকটি লং তার আছে। তো ছোট যে তারওয়ালা হেডসেটটি আছে সেটি আপনার কমিউনিকেটরের ক্লিপ যে পাশে বসিয়েছেন সেই পাশে বসাবেন, জাস্ট ভেলক্রোটার উপরে সুন্দর মতো বসিয়ে দিলেই ডান। এবার হচ্ছে লং যে কেবলওয়ালা হেডসেটটা আছে সেটাকে আমরা আরেক সাইডে সুন্দর মতো লাগাই দিব। সো হেডসেট দুইটা বসানোর পর আপনাদের প্যাডিংয়ের পেছনের যে পার্টটা আছে
এইটাকে খুলে আপনার যে ওয়্যারটা আছে ওয়্যারটাকে এখান থেকে ঘুরিয়ে ভেতরে রেখে দিবেন। সো এই যে জয়েন্টটা এইটা থাকবে আপনার প্যাডিংয়ের ভিতরে। সো কিছুটা তার এক্সট্রা রেখে আপনারা বাকি যে তারগুলো আছে সেগুলো সবগুলোই আপনার প্যাডিংয়ের পিছনে ফেলে দিবেন। অ্যান্ড এবার হচ্ছে মাইক্রোফোন। সো মাইক্রোফোনের মাইক্রোফোনের ভেলক্রোটা আমি এখনও লাগাইনি, সেটা কেন লাগাইনি আমি বলতেছি। মাইক্রোফোনের পজিশনটা ঠিকঠাক মতো না বসলে আপনাদের ভয়েসটা মাফেল হয়ে আসতে পারে। সো ফার্স্টে মাইক্রোফোনের পেছনে ভেলক্রোটা লাগাই নেবেন, দেন এইটার অ্যাডিসিভটা খুলে আপনারা হেলমেটে ইনস্টল করে দেবেন। সো মাইক্রোফোনটা ইনস্টল করার সময় খেয়াল করবেন যে মাইক্রোফোনটা যাতে আপনার মুখের বেশি কাছেও না থাকে বেশি দূরেও না থাকে। সো যেহেতু আমার এখানে স্পেস আছে সাইডে, সো আমি এইখানে লাগিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি মাইক্রোফোনটি কিন্তু ইনস্টল করে দিয়েছি। এবার হচ্ছে মাইক্রোফোনের যে তারটি আছে সেটিকেও আমরা সুন্দর মতো প্যাডিংয়ের পেছনে ফেলে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হেডসেট ইনস্টল করা হয়ে গিয়েছে। এবার আমরা প্যাডিংগুলো লাগাই ফেলবো। সো ফার্স্ট অফ অল আমরা হেলমেটের ডান পাশের প্যাডিংটা লাগাই, তারপরে বাম পাশেরটা লাগানো একটু ট্রিকি হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন বাম পাশের প্যাডিংটি লাগিয়ে ফেলছি। এবার হচ্ছে ডান পাশের প্যাডিংটি। সো ডান পাশের প্যাডিংটা লাগানোর সময় একটু খেয়াল রাখবেন, বিকজ আপনাদের এখান থেকে একটি তার কমিউনিকেটরে গিয়ে কানেক্ট হবে এই তারটি। সো এই তারটিকে আমরা এখান থেকে বেন্ড করে আমরা যে প্যাডিংয়ের যে লাইনারটা আছে সেটার ফাঁকে দিয়ে আমরা ঢুকাই দিব। সো এইটাকে এইভাবে আমরা ক্লিপের পেছন দিয়ে নিয়ে আমরা জাস্ট লাগাই দিব। সো দ্যাটস ইট, হেডসেট কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা কমিউনিকেটরটি ক্লিপে বসাবো। কমিউনিকেটরটি ক্লিপে বসিয়ে আমরা যদি তারটি লাগিয়ে দিই, বাস আমাদের ইন্টারকম সিস্টেম রেডি। অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু ভাইজরটি খুলে নিয়েছি। ভাইজরটি খোলার কারণে একটু এক্সট্রা স্পেস পাওয়া যায় ভেতরে কাজ করার জন্য। অ্যান্ড অনেকেই জানে না যে আপনাদের কমিউনিকেটরটি ক্লিপ থেকে কীভাবে খুলবেন, অনেকে হেলমেট সহ চার্জ দেয়। সো দ্যাটস আ বিট অফ হ্যাসল। সো সেটা যাতে না করতে হয় আপনারা জাস্ট এইটাকে একটু উইগল করে এইটার যে পোর্টটা আছে খুলে নেবেন। অ্যান্ড দেন এইখানে দেখবেন একটা লেভারটাকে পুশ করে আপনারা কমিউনিকেটরটা যদি নিচে থেকে পুশ করেন কমিউনিকেটরটা কিন্তু খুলে যাবে। সো দ্যাটস ইট, এই হেলমেটটাতে আমাদের ইন্টারকম কিন্তু সেট আপ করা হয়ে গিয়েছে। এভাবে হচ্ছে আপনারা কমিউনিকেটর আপনাদের হেলমেটে একা একাই ইনস্টল করতে পারবেন। এটা তেমন বড় কিছুও না অ্যান্ড এত হার্ড তেমন কোনো কাজও না। তবে জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, এই তারটা, এই যে কেবলটা যেটা কানেক্ট হয় কমিউনিকেটরের সাথে, এইটা যাতে বেশি বেন্ড না হয় আর ভেঙে না যায়। যদি পসিবল হয় আপনাদের প্যাডিংয়ের এই সাইড থেকে একটুখানি জায়গা কেটে নিয়ে অথবা হোল করে আপনারা যদি তারটাকে বের করেন সবচেয়ে বেস্ট হয়। তবে অনেকে হেলমেট নষ্ট করতে চায় না, তাই আমি সেটা আমার হেলমেটে করিনি। সো আপনাদের যে এফএক্স কমিউনিকেটরটি আছে সেটার ব্যাপারে একটু বলি। এই এফএক্স কমিউনিকেটরের এই পেছনের যে বাটনটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাওয়ার বাটন। অ্যান্ড এখানে প্লাস বাটন যেটা দেখছেন এটা হচ্ছে ভলিউম আপ অ্যান্ড এটা ভলিউম ডাউন। অ্যান্ড এগুলো দিয়ে আপনার মিউজিক প্লেব্যাকও কন্ট্রোল করতে পারবে। এখানে যে ফ্রেডকনের লোগোটি দেখছেন এটাও কিন্তু একটা বাটন, এটা হচ্ছে মাল্টি ফাংশন বাটন। এই একটা বাটন দিয়ে অনেক কাজ করা যায়। অ্যান্ড এটা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের এফএক্সের যে ওয়াটারফল লাইটিংটা আছে সেটা কন্ট্রোল করার জন্য। সো আমরা পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখবো ডিভাইসটিকে অন করার জন্য। দেখতে পাচ্ছেন ডিভাইসটি কিন্তু অন হয়ে গিয়েছে। অ্যান্ড এই বাটনটা ক্লিক করলে এটা যে ওয়াটারফল লাইটিংটা আছে সেইটা অন হয়। এটা একটু বেশি চার্জ কনজিউম করে, বাট অনেকের ভিডিওগ্রাফি করতে গেলে বা অনেক সময় অনেক ভিডিওস করতে গেলে এইটা অনেকটা অ্যাট্রাকটিভ দেখা যায়। সো আমরা আপাতত লাইটটা অফ করে দিচ্ছি অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি এটাকে কীভাবে আপনারা পেয়ারিং মোডে নেবেন। সো আমরা একটা কমিউনিকেটরের সাথে একটা কমিউনিকেটর কানেক্ট করতে হলে আপনারা হয়তো জানেন যে এটাকে পেয়ারিং মোডে নিতে হয়। সো পেয়ারিং মোডে নেওয়ার দুইটা ওয়ে আছে, সেম অ্যাজ টিম্যাক্স অ্যান্ড হিরো। এই তিনটা ডিভাইসের আমাদের সেমভাবেই পেয়ারিং মোড অ্যান্ড কানেক্টিভিটিটা। সো আপনার ডিভাইস যদি আপনাদের অন থাকে সেক্ষেত্রে আপনারা মাল্টিফাংশন বাটনটি এটা আপনারা 8 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন, তাহলে আপনার ডিভাইসটি পেয়ারিং মোডে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ডিভাইসটি কিন্তু পেয়ারিং মোডে চলে গিয়েছে। অ্যান্ড আরেকটা যেটা ওয়ে আছে পেয়ারিং মোডে নেওয়ার, সেটা হচ্ছে আমরা ফার্স্টে ডিভাইসটিকে অফ করব, দেন আমরা ডিভাইসটির পাওয়ার বাটন ক্লিক করে ধরে রেখে এটাকে অন করব। অ্যান্ড কিপ ইন মাইন্ড অন হওয়ার পরেও আমরা কিন্তু পাওয়ার বাটনটি ছাড়বো না। দেখতে পাচ্ছেন ডিভাইসটি কিন্তু পেয়ারিং মোডে চলে গিয়েছে। সো এখন একটি এফএক্সের সাথে অন্য একটি এফএক্স, টিম্যাক্স অ্যান্ড যে কোনো ডিভাইস আপনারা কীভাবে কানেক্ট করতে পারবেন, যেহেতু এইটা ইউনিভার্সাল কানেক্টিভিটি সাপোর্ট করে। সো সেক্ষেত্রে ফর রেফারেন্স আমি একটি টিম্যাক্স নিয়ে নিচ্ছি। অ্যান্ড যেহেতু বললাম টিম্যাক্স অ্যান্ড এফএক্সের পেয়ারিং মোডে নেওয়ার যে সিস্টেমটা টোটালি সেম, সো আমি এই দুইটা ডিভাইস কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি।
এটা হচ্ছে টিম্যাক্সের পাওয়ার বাটন, আমরা ক্লিক করে ধরে রাখবো অ্যান্ড পাওয়ার অন হওয়ার পরেও ছাড়বো না। ডিভাইসটি কিন্তু পেয়ারিং মোডে চলে গিয়েছে। সো দুইটি ডিভাইসই পেয়ারিং মোডে আছে অ্যান্ড আমরা আমাদের এফএক্সটিকে বানাবো হোস্ট অথবা লিডার। সো সেহেতু আমাদের এফএক্সটির পাওয়ার বাটনে একটি সিঙ্গেল প্রেস করলেই আমাদের ডিভাইস দুটি কানেক্ট হয়ে যাবে অ্যান্ড পাশাপাশি আমাদের এফএক্স যে ডিভাইসটি ও কিন্তু লিডে থাকবে অথবা হোস্ট থাকবে। সো ডিভাইস দুটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে অ্যান্ড এভাবেই আমাদের কমিউনিকেটরগুলো কানেক্ট করতে হয় অ্যান্ড এফএক্সের সাথে এফএক্স অ্যান্ড টিম্যাক্স এভাবেই কানেক্ট করতে পারবেন। অ্যান্ড আমাদের পেজে কিন্তু আরও একটি ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছিলাম যে আপনারা 1 2 3 4 কানেক্টিভিটিতে কীভাবে 6 7 অথবা 12টি কমিউনিকেটর আপনারা একসাথে কানেক্ট করতে পারবেন। রুলস আর সেম। এছাড়া আমাদের এফএক্সে কিন্তু আপনারা মিউজিক শেয়ারিংটাও পাচ্ছেন অ্যান্ড আপনারা এফএক্সে কিন্তু মিউজিক শেয়ারিংয়ের মজাটাও পাচ্ছেন। সো মিউজিক শেয়ারিং কীভাবে এফএক্স টু এফএক্স অথবা এফএক্স টু টিম্যাক্স করতে হয় সেটার কিন্তু একটি ভিডিও আমাদের ফেসবুক পেজে অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। সো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড এই মিউজিক শেয়ারিংয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু আপনারা একটি ডিভাইসের সাথে আরেকটি ডিভাইস করতে পারবেন, তাছাড়া কিন্তু আর করতে পারবেন না। শুধুমাত্র দুইটি ডিভাইসের মধ্যে মিউজিক শেয়ারিং করা পসিবল। সো এই ছিল আজকের জন্য। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদেরকে আজকে এফএক্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে দিলাম অ্যান্ড দেখিয়ে দিলাম কিভাবে আপনারা হেলমেটে এটাকে ইনস্টল করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাইড সেফ অ্যান্ড স্টে কানেক্টেড। আসসালামু আলাইকুম।